সো ফাইনালি আমার এই গাছটাও লাগানো কমপ্লিট হয়ে গেছে। আর আজকের দিনে কিন্তু কেউ গাছ লাগাতে ভুলবে না অবশ্যই। আর এই দেখো বাগানে এসেছি গাছ লাগাতে, মশার কামড়তে খেতেই হবে। আর বলছিলাম না একটা লঙ্কা গাছ, এই দেখো লঙ্কা গাছে যে ছোটো ছোটো সাদা সাদা দেখতে পাচ্ছ, এগুলো সব লঙ্কা, ধানি লঙ্কা, খুব চাই। আর এইদিকে আমার একটা নারকেল গাছে আমি একটা ছোট্ট পান গাছ লাগিয়েছিলাম। দেখো পান গাছটা কতটা বড় হয়ে গেছে। এইভাবে পান গাছ থেকে দুটো পানও ভেঙে নিলাম। পানটা না খুব ভালো আর মিষ্টি পান এটা। এদিকে একটা কাঁঠাল গাছ লাগিয়েছিলাম, সেটাও এত বড় হয়ে গেছে। এটা না ওই বাইরের কি চায়না কাঁঠালটা কি বলে, সেই কাঁঠালের গাছ আমিও লাগিয়েছি এটা। আরও আছে এখানে অনেক রকম খাবারের সবজি লাগানো আছে, যেমন মানকচু আছে, ঘাটকোল আছে, পিপুলি শাক আছে, আর অন্যান্য অনেক রকমেরই গাছ আছে। এদিকে ঘাটকোলগুলো এত বড় হয়ে গেছে দেখে আর লোক সামলাতে পারলাম না, তাই ভেবে নিলাম যে আজকের দুপুরের লাঞ্চে ঘাড়কোল বাটা হবে। তার জন্য কত ঘাড়কোল এবার সব আমি ছিঁড়ব না, যেটা মোটা মোটা হয়েছে সেটাই ছিঁড়ব, কারণ এগুলো খেতে মনে করে খুব মজা লাগে, একটু গলা চলতে হবে না। ওর জন্য আমি সুন্দর করে কটা ঘাস পাতা ছিঁড়ে নিলাম, ঘাড়কোল ছিঁড়ে নিলাম। আপনারা এটাকে কী নামে ডাকেন একটু বলবেন। কয়েকটা পান পাতাও নিয়ে নিয়েছি, কারণ কাঁচা পান খেতে আমার খুবই ভালো লাগে। সবসময় খাই না, কখনো কখনো খাই, অনেক সময় কাজেও লাগে, যেমন পুজোতে তো লাগেই। এদিকে দেখো কোথায় কোথায় ঘাড়কোল রয়েছে। আর এখান থেকে ছিঁড়েছি, এই দেখো এদিকে ছোট্ট একটা যে নারকেল গাছটা, এটাও আমি লাগিয়েছি, দেখতে পাচ্ছ। আর আমার মতো কে কে গাছ লাগাতে ভালোবাসে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে কিন্তু। আর মশার উৎপাতে আর আমি বাগানে থাকতে পারছি না, তাই চললাম এবার বাড়িতে। চলো আমার মতন সবাই শীঘ্রই গাছ লাগিয়ে নাও, গাছ লাগিয়ে চলো সবাই এখন দুপুরে গরম গরম ভাত ঘাড়কোল বাটা দিয়ে ভাত খেয়ে নেবে, চান টান করে ফ্রেশ হয়ে। চলো বাই, থ্যাংক ইউ আমার পুরো ভিডিওটা দেখার জন্য, অসংখ্য ধন্যবাদ।